হাঁটছি এই হাওড়া ব্রিজের উপর দিয়ে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর কলকাতায় আজকে দ্বিতীয় দিন, আর আজকে ঘুরে দেখব সকালবেলাটা। আর এই মুহূর্তে আছি হচ্ছে, দেখুন আমার পিছনে হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, আর আজকে ঘুরবো মূলত এখানে হাওড়া ব্রিজ। তো যারা নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে। গঙ্গার ধারে যাচ্ছি, যেটা হুগলি নদী, আসলে সবার কাছে গঙ্গা নদী নামেই পরিচিত। আর এই ঘাটে দাঁড়িয়ে হাওড়া ব্রিজের অপূর্ব এক দৃশ্য কিন্তু দেখা যায়। আর এই ঘাটটা আসলে মল্লিক ঘাট বলা হয়। আর এখান থেকে দারুণ একটা দৃশ্য পাওয়া যায়, এই যে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের। বর্তমান রবীন্দ্র সেতু, কিন্তু এর পূর্ব নাম ছিল হচ্ছে হাওড়া সেতু। আর এটা হচ্ছে গঙ্গা নদীর উপরে নির্মিত একটি ঝুলন্ত সেতু। আসলে খুব আশ্চর্যজনক একটি সেতু, এবং ভারতবর্ষ তথা এশিয়ার কিন্তু সর্ববৃহৎ ঝুলন্ত সেতু এবং একটি আশ্চর্য সেতুই বলা যায়। সো বাংলাদেশিদের অনেকের কাছে কিন্তু হাওড়া সেতু একটা আগ্রহের জায়গা। যারা কলকাতা ভ্রমণে আসেন তারা কিন্তু এই হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু দেখার জন্য কিন্তু চলে আসে এই হাওড়া সেতুর কাছাকাছি এই জায়গাটিতে। তো এর পাশেই ফুলের মার্কেটটি মাত্র ঘুরে আসলাম, এবং এখন হচ্ছে হাওড়া ব্রিজের উপরে যাব, হাওড়া ব্রিজ দেখাবো। তার আগে এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখুন, পুরো একটি ভিউ পাবেন হাওড়া ব্রিজের ঠিক এই মল্লিক ঘাটে দাঁড়িয়ে। একটু বলে রাখি বন্ধুরা, এখানে এই অর্থাৎ মল্লিক ঘাট যে ফুলের মার্কেট, ফুলের মার্কেটের পাশেই যেহেতু হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের ঠিক ওপাশটায় রয়েছে হাওড়া স্টেশন। এই ভারতের বেশ কিছু বড় রেল স্টেশন রয়েছে, তার মধ্যে হাওড়া স্টেশনটিও কিন্তু একটি বড় রেল স্টেশন। ঠিক এখান থেকে দাঁড়িয়ে কিন্তু হাওড়া স্টেশনের একটা দারুণ ভিউ কিন্তু পাওয়া যায়। আর ঠিক পাশেই রয়েছে হচ্ছে এই হাওড়া ব্রিজ। আর এখন হচ্ছে সকালের সময়, অনেকেই কিন্তু এই গঙ্গা স্নান সেরে নিচ্ছেন এখান থেকে, আমি দেখতে পাচ্ছি। আর পাশেই হচ্ছে হাওড়া ব্রিজের এরকম দারুণ অপরূপ সৌন্দর্য, সকালের সৌন্দর্য। সত্যিই মন ভালো হওয়ার মতো একটি জায়গা এই শহর কলকাতার এই জায়গাটি, হাওড়া ব্রিজের ঠিক পাশেই মল্লিক ঘাট। দাদার আসছে হায়দ্রাবাদ থেকে কলকাতা ভ্রমণের জন্য, গঙ্গাসাগর দর্শনে আসছে। তো দাদাদের সঙ্গে হাওড়া ব্রিজ ঘুরতে এসে দেখা হয়ে গেল। ওনারা আসছে হায়দ্রাবাদ থেকে, আর আমি আসছি বাংলাদেশ থেকে। এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের উপরে, আর পাশেই এই যে গঙ্গা নদীর উপর দিয়ে এই হাওড়া ব্রিজ নির্মিত। আর এই পাশে বয়ে চলেছে গঙ্গা নদী, অনেকের কাছে হুগলি নদী নামেও পরিচিত। তো দাদাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন। বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ থাকলো, বাংলাদেশে আসুন। বাংলাদেশ তো জাননি, বাংলাদেশ অনেক সুন্দর জায়গা, আসুন, ভালো লাগবে। ঠিক আছে, আমি ইউটিউবার, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি আর কি। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, শিওর, কোনো অসুবিধা নেই। সকালের শীতল বাতাস গায়ে লাগিয়ে এখন হাঁটছি এই হাওড়া ব্রিজের উপর দিয়ে। আর যদিও আমাদের বাংলাদেশিদের কাছে হাওড়া ব্রিজ খুব একটা আকর্ষণের জায়গা, তো বলে রাখি হাওড়া ব্রিজের বর্তমান নাম বা হাওড়া সেতুর বর্তমান নাম হচ্ছে রবীন্দ্র সেতু। আর হাওড়া সেতু যেটি, এটার কলকাতা এবং হাওড়াকে কানেক্টেড করেছে এই হাওড়া সেতু। আর হাওড়া ব্রিজটা আসলে অসাধারণ এক ব্রিজ বলতে গেলে, কারণ ভারতীয় উপমহাদেশই নয়, এশিয়ার মধ্যে বেশ একটা অন্যতম ব্রিজ কিন্তু এটি। দেখুন, অসাধারণ। আর নিচে কিন্তু কোনো মানে পিলার নেই, একদম ঝুলন্ত একটি ব্রিজ। এবং এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 750 মিটার, এবং এই পুরো সেতুটি দিয়ে কিন্তু প্রতিদিন গড়ে 80 থেকে 1 লাখ গাড়ি কিন্তু যাতায়াত করে কলকাতা এবং হাওড়ার এই চলাচলকারী গাড়িগুলো। আর দেখুন এই যে পথচারী যে পারাপার যে পাশে যে হাঁটার যে জায়গাটি, এইখান দিয়ে কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু চলাচল করে পায়ে হেঁটে। সো এই হচ্ছে ব্যাপার। আর হাওড়া সেতু দিয়ে সব ধরনের যানবাহনই চলাচল করে, সাইকেল থেকে শুরু করে বড় বাস, ছোট গাড়ি, জিপ সবই কিন্তু চলে। আর এর জন্য কোনো টোল দিতে হয় না, টোল ফ্রি। সো এই হচ্ছে ব্যাপার। আর নিচে যেহেতু কোনো পিলার নেই, তো এই কারণে আসলে মূল আকর্ষণ একটি ঝুলন্ত সেতু।
মানে এরকম একটি শক্তিশালী হার্ডি সেতু কিভাবে দাঁড়িয়ে আছে কোনো পিলার ছাড়া, এটা আসলে ভাবতেই বেশ অবাক লাগে। আর এই সেতুটি মূলত নাম পরিবর্তন করা হয় 1965 সালে। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আসলে এই সেতুটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। আর সবার কাছে এখন এই সেতুটি রবীন্দ্র সেতু নামেই পরিচিত। তো যারা বাংলাদেশ থেকে কলকাতা ঘুরতে আসবেন, তো আমি রিকমেন্ড করব এখানে যে এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট রয়েছে মল্লিকঘাট ফুলের মার্কেট, সেটি এবং পাশেই এই যে হাওড়া ব্রিজ, এটিও একটু ঘুরে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো সময় কাটবে, যেমনটা আমার কেটেছে। আর আশেপাশের ভিউটা আসলে খুব অসাধারণ। আর এখান থেকে এই যে পাশ দিয়ে হাওড়া ব্রিজ দিয়ে গাড়ি চলছে, আর আমরা এই পদচারী হাঁটার যে জায়গাটি, এখান দিয়ে হেঁটে চলেছি। এই সেতু কিন্তু নিরলসভাবে এই কলকাতার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে বলা যায়। এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই সেতুটি। এত অসাধারণ চমৎকার একটি সেতু, মানে না বললেই নয়। আর অনেক দিনের আগ্রহ ছিল যে কলকাতায় গেলে অন্তত একবার হলেও হাওড়া ব্রিজ দেখে আসবো। তো সেই স্বপ্ন আজকে পূরণ হলো। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে বলে দিই, আমার আগের পর্বগুলো যারা দেখেননি, উপরে আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন থেকে সেগুলো দেখে নিতে পারেন। সো যারা কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে ইন্সপিরেশন দিন, যেন আরও বেশি আপনাদের জন্য ভিডিও আমি তৈরি করতে পারি, ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। সো আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।